আপনি কি জানেন ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী এলাকার নাম ছিল সুবাহা বাংলা। ওই সময়ের 12% জিডিপি নিয়ে ঢাকার নিয়ন্ত্রণে ছিল নবাবী বাংলার এই অংশ। ঢাকা থেকেই নিয়ন্ত্রিত হতো অত্র এলাকার অর্থনৈতিক ও সামরিক কার্যক্রম। ভেবে দেখেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা মুঘল সাম্রাজ্যের আমলে কতটা গুরুত্বপূর্ণ ছিল? আসুন জেনে নেই সুবাহ বাংলা কি এবং কিভাবে সুবাহ বাংলার অধিকাংশ এলাকা ভারতের অংশ হয়ে গেল। আপনি যদি এই ধরনের আরও প্রামাণ্য চিত্র দেখতে চান তাহলে PBC 24 টেলিভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সময় নষ্ট না করে চলুন জেনে নেই সুবাহ বাংলা কি। সুবাহ বাংলা মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ ছিল, যা বর্তমান বাংলাদেশের অধিকাংশ এলাকা, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। এটি বাংলার সুবা বা প্রদেশ নামে পরিচিত ছিল। সুবা বাংলার প্রশাসনিক কেন্দ্র হিসেবে ঢাকা শহর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়ে ঢাকা ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এবং সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। সুবা বাংলার প্রশাসনিক কাঠামো এবং ভূখণ্ড মূলত আজকের বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক ভিত্তি স্থাপন করেছে। সুবাহ বাংলার গঠন এবং গুরুত্ব। মুঘল আমলে সুবা বাংলা ছিল তাদের সাম্রাজ্যের ধনী ও শক্তিশালী প্রদেশগুলোর একটি। এর উর্বর জমি, নদী ব্যবস্থার মাধ্যমে সহজ যোগাযোগ এবং ব্যবসার জন্য প্রসিদ্ধ ছিল। এখানে উৎপন্ন পণ্য, বিশেষ করে মসলিন, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হতো। ঢাকা এই সময়ে একটি বাণিজ্যিক নগরীতে পরিণত হয়, যেখানে ভারতীয় ও বিদেশি ব্যবসায়ীরা বাণিজ্য করতেন। মুঘল প্রশাসনের মাধ্যমে সুবা বাংলার শাসন কার্যকর ও সংগঠিত করা হয়েছিল, যা স্থানীয় অর্থনীতি এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলত। ব্রিটিশদের দখল। সুবা বাংলার ইতিহাসে একটি বড় পরিবর্তন আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থানের মাধ্যমে। 1757 সালের পলাশী যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর কোম্পানি বাংলা শাসন গ্রহণ করে। ব্রিটিশ শাসনের অধীনে বাংলার অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পরিবর্তিত হয়। ব্রিটিশরা প্রথমে বাংলা এবং পরবর্তীতে বিহার, উড়িষ্যা, আসাম এবং ত্রিপুরাকে তাদের শাসনাধীন করে। এই প্রক্রিয়ায় সুবা বাংলার ঐতিহ্যবাহী প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে যায় এবং এটি ব্রিটিশ উপনিবেশের একটি অংশে পরিণত হয়। বাংলাদেশের সাথে সুবা বাংলার সম্পর্ক। সুবা বাংলার বেশিরভাগ অংশই বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। ঢাকাকে মুঘল আমলে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করার ফলে এটি ঐতিহাসিকভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। সুবা বাংলার প্রশাসনিক কাঠামো এবং ভূখণ্ড বাংলাদেশে একটি শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার রেখে গেছে। যদিও রাজনৈতিক সীমানার কারণে এই অঞ্চলের বিভিন্ন অংশ এখন ভারতের অন্তর্ভুক্ত, বাংলাদেশের সাথে তাদের সাংস্কৃতিক ও ভৌগোলিক মিল অটুট রয়ে গেছে। সেভেন সিস্টার্স এবং সাংস্কৃতিক ভিন্নতা। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, যেগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিত, এই অঞ্চলের সাংস্কৃতিক, জাতিগত এবং ভাষাগত বৈচিত্র্য তাদের স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। এই রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সাথে সংযুক্ত। এই অঞ্চলের মানুষদের মধ্যে অনেকেই নিজেদের ভারত থেকে ভিন্ন ভাবতে পছন্দ করেন। এর কারণ হতে পারে তাদের সাংস্কৃতিক ভিন্নতা এবং ঐতিহাসিক সম্পর্ক। বাংলাদেশের সাথে এই এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে এগুলো ভারতের অংশ রয়ে গেছে। বর্তমান বাংলাদেশের মানচিত্র দেখে যদি আপনি ভেবে থাকেন বাংলাদেশ ভৌগোলিকভাবে অনেক ছোট একটি দেশ, তাহলে সেটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই না। আজ যদি আপনি সুবাহা বাংলা সেই আসল বাংলাদেশ দেখতে পেতেন, তাহলে বাংলাদেশ হতে পারত বিশ্বের 3য় বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট এবং পৃথিবীর ধনী দেশগুলির মধ্যে অন্যতম আরেকটি দেশ। একবার ভেবে দেখুন তো, সুবাহা বাংলা যদি বাংলাদেশের হাতে ফিরে আসে, তাহলে বাংলাদেশ হতে পারে কতটা শক্তিশালী ও ধনী রাষ্ট্র।